হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যে শব্দগুলোর ইংরেজি শিখতে যাচ্ছি সেগুলো অনেকটা একে অপরের বিপরীতধর্মী। এই শব্দগুলো হলো আশাবাদী, নিরাশাজনক, সুরুচিপূর্ণ, অপ্রীতিকর, মোহমায়া, মোহমুক্ত, বিধিসম্মত, বিধিবহির্ভূত, কদাকার, জবরদস্ত, অপ্রাসঙ্গিক এবং সবশেষে যুক্তিযুক্ত। এখানে প্রথম শব্দটি হচ্ছে আশাবাদী, যার ইংরেজি এইভাবে হতে পারে অপটিমিস্টিক বা হোপফুল বা পজিটিভ বা আপবিট। উদাহরণস্বরূপ, তিনি এটি অর্জনের সম্ভাবনা নিয়ে আশাবাদী। এর ইংরেজি এইভাবে হতে পারে হি ইজ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য চান্সেস অফ অ্যাচিভিং দিস। আমি আমার পরীক্ষার ফল সম্পর্কে আশাবাদী। আই এম হোপফুল অ্যাবাউট মাই এক্সাম রেজাল্ট। আপনার কাজের প্রতি আশাবাদী থাকুন বা ইতিবাচক থাকুন। বি পজিটিভ অ্যাবাউট ইয়োর ওয়ার্ক। তার কথা বলার ভঙ্গি ছিল উচ্ছ্বসিত বা আশাবাদী। হার ম্যানার অফ স্পিকিং বা হিজ ম্যানার অফ স্পিকিং ওয়াজ আপবিট। ২ নম্বরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে নিরাশাজনক, যার ইংরেজি হতে পারে ডিপ্রেস বা ডিপ্রেসিং, পেসিমিস্টিক, নেগেটিভ, এছাড়া ডিসঅ্যাপয়েন্টিংও হতে পারে। উদাহরণস্বরূপ, এটা নিরাশাজনক যে সে এটা পাবে না। ইট ইজ ডিপ্রেসিং দ্যাট হি উইল নট গেট দিস। আজকাল চাকুরিজীবীরা তাদের চাকরি নিয়ে সর্বদা নিরাশাজনক বা হতাশাগ্রস্ত। These days, employees are always depressed about their employments. চাকরি পাওয়ার সম্ভাবনা নিয়ে সে নিরাশাজনক। He is pessimistic about his chances of getting a job. কেন তারা সবসময় এত নেতিবাচক বা নিরাশাজনক? Why are they always so negative? ৩ নম্বরের শব্দটি হচ্ছে সুরুচিপূর্ণ, যার ইংরেজি হচ্ছে এলিগেন্ট। উদাহরণস্বরূপ, তার চেহারা এবং সুরুচিপূর্ণ শিষ্টাচার তাকে মনোযোগের কেন্দ্রবিন্দু করে তুলেছিল। Her face and elegant etiquette made her the center of attention. তার পোশাক ছিল সুরুচিপূর্ণ এবং সুন্দর। Her dress was elegant and beautiful. তার মা সুরুচিপূর্ণ অর্থাৎ মার্জিত এবং সংস্কৃতিমনা মহিলা। His mother or her mother is an elegant and cultural woman. ৪ নম্বরের শব্দটি হচ্ছে অপ্রীতিকর, যার ইংরেজি হচ্ছে আনপ্লেজেন্ট অথবা আনটুয়ার্ড অথবা আনসেভেরি। উদাহরণ হিসেবে, আমরা আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। We are hoping no unpleasant or untoward incident will occur. ঘটনাটি অপ্রীতিকর হয়ে উঠেছিল যখন ছাত্ররা শিক্ষকদের দোষারোপ করে। The incident turned unpleasant when the students blamed the teachers. আমি তার আচরণ অত্যন্ত অপ্রীতিকর পেয়েছিলাম। I found her behavior extremely unpleasant or unsavory. ৫ নম্বরের শব্দটি হচ্ছে মোহমায়া, যার ইংরেজি হচ্ছে ইনফ্যাচুয়েশন অথবা ইনফ্যাচুয়েটেড অথবা ইলুশন। উদাহরণ হিসেবে, এটি প্রেম নয়, এটি একটি ক্ষণস্থায়ী মোহমায়া মাত্র। এর ইংরেজি আমরা এভাবে করব, ইটস নট লাভ, ইটস জাস্ট এ পাসিং ইনফ্যাচুয়েশন। আমরা আশা করছিলাম যে তার মোহমায়া শীঘ্রই কেটে যাবে। উই হোপড দ্যাট হিজ ইনফ্যাচুয়েশন উড সুন পাস। সে বুঝতে পেরেছিল যে সে এই ছেলেটির জন্য মোহমায়াতে পড়েছে। She realized that she was infatuated with this boy. ৬ নম্বরে রয়েছে মোহমুক্ত, যার ইংরেজি হচ্ছে disillusioned অথবা disenchanted। উদাহরণস্বরূপ, অচিরেই তিনি এই কাজ থেকে মোহমুক্ত হয়ে গিয়েছিলেন। He soon became disillusioned with this work. বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষই এই জগৎ সংসার থেকে মোহমুক্ত হতে চাইছেন। In the current situation, many people want to be disillusioned with this world. তাদের খারাপ কাজ থেকে মোহমুক্ত হতে হবে। They have to be disillusioned or disenchanted by their bad work. ৭ নম্বরের শব্দটি হচ্ছে বিধিসম্মত, যার ইংরেজি হচ্ছে স্ট্যাচুটরি
অথবা স্ট্যাচুটরি অথবা লফুল অথবা ডে জিওরি। উদাহরণস্বরূপ বিধিসম্মত বা সংবিধিবদ্ধ সতর্কবাণী, দেয়ালে থুতু ফেলবেন না। স্ট্যাচুটরি ওয়ার্নিং, ডো নট স্পিট অ্যাট দ্য ওয়াল। আমাদের দেশে শিশুশ্রম বিধিসম্মত নয় বা বৈধ নয়, এর ইংরেজি হবে চাইল্ড লেবার ইজ নট লফুল ইন আওয়ার কান্ট্রি। ডিপার্টমেন্টের উপর তাদের বিধিসম্মত নিয়ন্ত্রণ আছে, এর ইংরেজি হবে দে হ্যাভ ডে জিওরি কন্ট্রোল ওভার দ্য ডিপার্টমেন্ট। অনুষ্ঠানের সময় তারা বিধিসম্মতভাবে আচার পালন করছিলেন, দে ওয়ার ফলোয়িং ডে জিওরি রিচুয়ালস ডিউরিং দি ওকেশন। 8 নম্বরে রয়েছে বিধি বহির্ভূত, যার মানে হতে পারে যেভাবে খুশি বা যে কোনো নিয়মে, বা বিচার বহির্ভূত বা বেআইনি। এর ইংরেজি আমরা এইভাবে করতে পারি আরবিটারি অথবা এক্সট্রা জুডিশিয়াল অথবা ইলিগেল। উদাহরণস্বরূপ একজন ভালো বিচারক কখনো বিধি বহির্ভূত বা বিচার বহির্ভূত সিদ্ধান্ত দেন না। A good judge never gives an arbitrary or extrajudicial decision. এই নিয়মগুলো বিধি বহির্ভূত এবং অনমনীয় বলে মনে হয়েছিল। These rules seemed arbitrary and rigid or inflexible. 18 বছরের কম বয়সীদের কাছে অ্যালকোহল বিক্রি করা বিধি বহির্ভূত বা বেআইনি। It is illegal to sell alcohol to anyone under the age of 18. 9 নম্বরের শব্দটি হচ্ছে কদাকার বা কুৎসিত। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে আনসাইটলি অথবা আগলি। উদাহরণস্বরূপ কিছু ব্যাঙ দেখতে কদাকার বা কুৎসিত। Some frogs look unsightly or ugly. শিশুটি কদাকার বা কুৎসিত লোকটিকে ভয় পায়। The child is frightened by the ugly man. আমি আর কখনো তার কুৎসিত মুখ দেখতে চাই না। I never want to see her ugly face again. 10 নম্বরের এই শব্দটি জবরদস্ত, এর দুরকম মানে হতে পারে। প্রথম রকম হচ্ছে বলপূর্বক বা হচ্ছে জোর করে, যার ইংরেজি হয় ফোর্সিবল অথবা ফোর্সফুল বা পাওয়ারফুল। আরেক রকম হচ্ছে জবরদস্ত, এটি হচ্ছে দারুণ বা অসাধারণ, বা আমরা বাংলায় বলি ফাটাফাটি। এর ইংরেজি হচ্ছে ড্যাশিং বা ইম্পোজিং। এবার আমরা কিছু বাক্য দেখে নিচ্ছি। নিরাপত্তারক্ষী বাড়িতে জবরদস্ত বা জোরপূর্বক প্রবেশকে আটকে ছিল। The security guard blocked forcible entry into the house. একজন লোক তাদের উপর জবরদস্ত হামলা চালিয়েছিল। A man laid a very forceful attack on them. তাকে তার বাদামি কোটে জবরদস্ত বা দারুণ বা ফাটাফাটি দেখায়। She looks dashing or imposing wearing her brown coat. এই সেমিনারে তিনি একটি জবরদস্ত বা দারুণ বা ফাটাফাটি ভাষণ দিয়েছিলেন। He gave a dashing speech in this seminar. 11 নম্বরের শব্দটি হচ্ছে অপ্রাসঙ্গিক, আবার কখনো কখনো অসংলগ্ন হতে পারে, যার ইংরেজি হচ্ছে ইররেলেভেন্ট অথবা ইনকোহেরেন্ট। উদাহরণ হিসেবে, কেন তুমি এত অপ্রাসঙ্গিক বা অসংলগ্ন কথা বলছো? Why are you talking so irrelevantly? তিনি যা বলেছিলেন তা বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক বা অসংলগ্ন ছিল। What he said was irrelevant or incoherent to the subject. এই নথিগুলো এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। These documents are totally irrelevant now. সবশেষে 12 নম্বরে রয়েছে যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত। এর ইংলিশ হচ্ছে রিজনেবল, আবার কিছু ক্ষেত্রে ফিজিবল, এটিও হতে পারে। উদাহরণস্বরূপ, তাকে একজন যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত ব্যক্তি বলে মনে হয়। He seems to be a reasonable person. তাদের এই অনুরোধ যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত ছিল। Their request was reasonable. সৌরশক্তি দ্বারা জল গরম করা প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, হিটিং ওয়াটার উইথ সোলার এনার্জি ইজ টেকনিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ফিজিবল। এই ছিল বাংলা শব্দ এবং তাদের বিপরীতধর্মী শব্দ এবং তাদের ইংরেজি এবং ইংলিশ সেন্টেন্সেস। এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।